আজকের ভিডিওতে এমন একটা ডবল স্ট্যান্ড বা দ্বিচারিতার মুখোশ উন্মোচন করব যা দেখলে আপনারা অবাক হবেন। একটু খেয়াল করুন, আপনাদের সামনে একটা স্ক্রিনশট বা পোস্ট শো করছে। এখানে কি দেখা যাচ্ছে? অন্য কারো মার খাওয়া বা বিপদে পড়া নিয়ে কি আনন্দই না করা হচ্ছে। একটু আগে ছাত্র শিবিরের উপর হামলার ঘটনা নিয়ে কেমন মশকরা আর হাসি ঠাট্টা করা হচ্ছিল, তা আপনারা এই প্রথম ছবিতে পরিষ্কার দেখতে পাচ্ছেন। অন্যর কষ্টকে যারা বিনোদনের মাধ্যম বানায়, তাদের আসল রূপটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন। ঠিক এর কিছুক্ষণ পরেই ঘটলো আসল ঘটনা। যেই মানুষগুলো অন্যের মার খাওয়া নিয়ে উল্লাস করছিল, ফেসবুকের দেওয়ালে ফিক ফিক করে হাসছিল, ঠিক কিছুক্ষণ বাদেই দেখা গেল সেই একই দলের বা তাদের সহযোগীদের উপর তেড়ে এসেছে ছাত্রদল। ঢাকা কলেজে ইসলামী ছাত্র আন্দোলনের নেতার উপর হামলার পর এখন শুরু হয়েছে কান্নাকাটি আর কঠোর নিন্দা। তখন স্ট্যাটাসে হাসির ইমোজি দেওয়াই সেই মুখগুলো এখন বলছে ছাত্রদল ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বাহ, কি চমৎকার! অন্যের বেলায় বেমক্কা উল্লাস আর নিজের বেলায় এসেই নিপীড়নের বুলি। একেই বলে প্রকৃতির বিচার বা আল্লাহর নীলা খেলা। অন্যের গায়ে মায়ের লাগলে সেটা বিনোদন, আর নিজের গায়ে আঁচল লাগলে সেটা অন্যায়। এই দ্বিমুখী নীতি আর ভণ্ডামি বাংলার মানুষ আজ খুব ভালোভাবেই চিনে গেছে। আজকের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। যারা অন্যের বিপদে আনন্দ পায়, বিপদের চাকা ঘুরতে সময় লাগে না, তারাও একদিন সেই একই সাগরে পতিত হয়। এই দ্বিচারিতা নিয়ে আপনাদের মতামত কি? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে এই ভণ্ডামি দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।